হাত বাড়িয়ে দিলাম তুমি হাত রাখো, আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো, মাখো মাখো মাখো, তোমার গায়ের ঘ্রাণ মাখো। এটা হচ্ছে গানের কথা। গানের কথা যদি এরকম হয়, গানটা কিরকম হবে? ইউটিউব ব্রাউজ করতে করতে একটা গান শুনছিলাম। হুট করে সামনে একটা গান চলে আসছে। লুৎফর রহমান জর্জ, আমার অনেক প্রিয় একজন অভিনয় শিল্পী। প্রিয়তমা, শাকিব খানের প্রিয়তমা, আপনারা দেখেছেন তার অভিনয়। সেই লুৎফর রহমান জর্জ একটা গানে গান গাইছে আর নাচছে। রাতের দৃশ্য, ব্যাকগ্রাউন্ডে একটা সেট আছে। সেটটা খুব সুন্দর করে সাজানো, কুপি-টুপি দেয়া। সবচেয়ে বেশি যে বিষয়টা আমাকে টানছে গানের, সেটা হচ্ছে গানের কথাগুলা। এবং গানের কথাগুলোর সঙ্গে মিউজিকটা এত সুন্দরভাবে ম্যাচ করে গেছে, অসাধারণ একটা ফিল আসে এই গানটা শুনলে। বলছিলাম, ভয়াল সিনেমার একটি গান, মিউজিক ভিডিও, যেটা টাইগার মিডিয়ায় লঞ্চ করেছে ৩ দিন আগে। ৩ দিন আগে লঞ্চ করলেও আসলে দরদ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে গানটা আমার চোখে পড়ে নাই, আজকে চোখে পড়ছে। গানটা খুব বেশি ভিউ পায় নাই। বাট গানটা যেই শুনবে আমি সিউর গানটার মায়ায় পড়ে যাবে। ভয়াল সিনেমাটা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ১ম প্রাপ্তবয়স্কদের সিনেমা। ইরফান সাজ্জাদ আর আয়েশা খান, লুৎফর রহমান জর্জ, গোলাম ফরিদা ছন্দা, ম্যাক বাদশা, পারভেজ সুমন, মোহাম্মদ ইকবাল, রাজু খান, শওকত সজল, অনেকেই এই সিনেমায় অভিনয় করেছেন। বিপ্লব হায়দারের পরিচালনায়, পরিচালক বিপ্লব হায়দার। এবং এই গল্পটা কার আমি জানি না, রাইটার এর নাম এখানে লেখা নাই। মেকআপ ম্যান খোকন, তাকে আমি পেয়েছি, অনেকগুলো কাজে পেয়েছি। খোকন খুব ভালো মেকআপ করে। সবুজ ইশতিয়াক, টিজার এমডি কালাম, আ রোহান বিল্লাল। আচ্ছা, রাইটারের নাম সিনেমার, রাইটারের নামটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, বিপ্লব হায়দার বোধহয় নিজেই সিনেমাটা লিখেছেন। তো বিপ্লব হায়দারের সম্পর্কে আমার কাছে খুব বেশি ভালো রিপোর্ট ছিল না। যার কারণে আমি এই সিনেমার বিষয়টা এড়িয়ে যাচ্ছিলাম। আসুক সিনেমাটা দেখি আগে কি বানায়। তার অতীতের রেকর্ড তো ভালো না। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই গানটা দিয়ে আমার মন জয় করে নিয়েছে ছেলেটি। সে অতীত তার কি রেকর্ড-টেকর্ড সেগুলো আমি ভুলে গেছি। এই গানটা আমার কাছে দুর্দান্ত লেভেলের, মানে ভালো লেগেছে। আপনারা গানটা একবার শুনে দেখতে পারেন। গানের লিরিক নিয়ে একটু আমার কথা বলতে হবে। পুলক অনিল গানের লিরিক লিখেছে, আমার বাল্যবন্ধু। আমি জানতাম না ও গানের লিরিক লিখেছে। গানটা শোনার পরে আমি একটু ভেতরে গেলাম, ক্রেডিট লাইনে গেলাম। ক্রেডিটে যেয়ে দেখি ও গানটা লিখেছে। খুব ভালো কবিতা লেখে। দীর্ঘদিন যাবৎ সে কবিতা গান লেখে এবং একটা বড় কোম্পানিতে সে চাকরি করে। আমার সেই নাখালপাড়ার আ শৈশবের বন্ধু। সেই বন্ধুর লেখা গান আ এইভাবে আমি শুনবো আমি বুঝতে পারি নাই। বাট ওর কাছ থেকে আগে থেকে আমি শুনি নাই গানটা এরকম। অসাধারণ! সবকিছু মিলিয়ে গানটা। আর আরেকজনের নাম আমাকে বলতে হবে, আ ফারুক ফ্লাইং কাইটস। আ উনি যে মিউজিকটা করেছে দুর্দান্ত। আ হ্যাঁ, বিজিএম রুবেল ফ্লাইং কাইটস, রুবেল ফ্লাইং কাইটস বিজিএম করেছে। দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে টোন অনুযায়ী, সিনেমার টোন অনুযায়ী, গল্পের টোন অনুযায়ী খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে। রুবেল ফ্লাইং কাইটস কিন্তু আবার দরদেরও বিজিএম করেছে। দরদেরও তার কাজ আছে। সে দরদের আ বিজিএম এও তার ইয়ে আছে, অবদান আছে। একটু গানের লিরিকটা নিয়ে যেহেতু আমি এত উচ্ছ্বসিত, আমি আপনাদেরকে গানের লিরিকটা একটু পড়ে শোনাই। বয়স হইল কত গুণি নাই, কে কি কইল কবে শুনি নাই। কাল কি হবে অত ভাবি নাই, তোমার কাছেও তত দাবি নাই। হাত বাড়ায়া দিলাম তুমি হাত রাখো, আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো। মাখো, 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 আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো। ফুল ফুটিলে ভোমরা আসিবেই, জোয়ার আসিলে গা ভাসিবেই। প্রেম আসিলে বুক কাঁপিবেই। প্রেমের সাগরে চলো,
ঝাঁপি দেই। বাহ! হাত বাড়াইয়া দিলাম তুমি, হাত রাখো, আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো। মাখো, 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 মাখো। তোমার আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো। কাল দেখিল বলকে, কই কবে? এত কিছু ভাবিয়া বলো, কি আর হবে? ঠোঁটে ঠোঁট জোট বেঁধে তবে হারায় যায় এক অন্যভাবে। হাত বাড়াইয়া দিলাম তুমি, হাত রাখো, আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো। মাখো, 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 আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো। পুলক অনিল ৫ ডিসেম্বর ২০২৩ সেই গানটি লিখেছেন। আমি গানের লিরিকটা খুঁজতে চাইছিলাম আ যে ক্রেডিটে গানের লিরিক দেয়া আছে কিনা। কিন্তু লিরিকটা খুঁজে না পাওয়াতে আমি আ আমার বন্ধুকে ফোন দিয়ে আ পাইনি। তাকে টেক্সট করলাম যে লিরিকটা পাঠায় দেওয়ার জন্য। সে আমাকে ইনবক্সে লিরিকটা পাঠাইছে। এজন্য আপনাদেরকে লিরিকটা পড়ে শোনাইতে পারলাম। লেখনির মধ্যেই একটা ডেপথ আছে, একটা প্রেম আছে, একটা প্রাপ্তবয়স্ক ভাব আছে কিন্তু। পরিশেষে এটি হচ্ছে বাংলাদেশের ১ম প্রাপ্তবয়স্ক আ সিনেমার ১ম প্রাপ্তবয়স্ক গান। যাই হোক, বাচ্চাদের নিয়ে এই সিনেমাকেও হলে গিয়ে দেখবেন না। প্রাপ্তবয়স্করা এই সিনেমাটা হলে গিয়ে দেখবেন। এইজন্যই এটি প্রাপ্তবয়স্কদের সার্টিফিকেট পেয়েছে। এখানে অনেক সজ্জা দৃশ্য এবং ডায়ালগে অনেক ম্যাচিউর কিছু ডায়ালগ আছে। প্রাপ্তবয়স্কদের ডায়ালগ আছে। গানের কথা দিয়েই অনেকখানি আঁচ করতে পেরেছেন নিশ্চয়ই। আর এই পুরো গানে অ্যা যদি বলি যে আমি অনেক শিল্পীকে নতুন দেখছি। সব শিল্পীকে আমি চিনি না। তবে লুৎফর রহমান জর্জ সে এই বয়সেও গানের সঙ্গে সে নিজেকে যেভাবে মেলে ধরেছে গানের নাচের সঙ্গে, নাচগুলা একটু ফোক টাইপের নাচ। ভাল লাগছে। ইকবাল ভাই আছে এখানে দেখলাম। আ এলিন আপা আছে। উনার পুরো নাম হচ্ছে অ্যা নাবিলা আলম পলিন। পলিন আপা আছে। আর কাউকে ওভাবে চিনতে পারছি না। সম্ভবত কোনো একটা জঙ্গলে সেটটা ফেলা হইছে। অ্যা পুরো একটা জঙ্গলের যে একটা ডেপথ ব্যাকগ্রাউন্ডে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ওদের কস্টিউম, রাজু ভাইরে দেখলাম। রাজু ভাই আছে একজন ডিরেক্টর। পুরো গানের সেট, কস্টিউম, লাইট সবকিছুই আমার কাছে মনে হয়েছে যে এই গানটি আসলে একটি মানসম্পন্ন গান হয়েছে। এই সময়ে সিনেমাতে যে গানগুলো হয়, গানের বিষয়টা এরকম থাকে যে গানটা শুনলাম, কিন্তু গানটা না মনে দাগ কাটতে পারে না। একবার শুনলাম, শুনে চলে গেলাম। বা গুনগুন করে যে গানটা গাইবো, সেই ইয়েটা হয় না। ভাবটা তৈরি হয় না। তো এই গানটা শোনার পরে এই যে মাখো, মাখো যে হুক পয়েন্ট গানের, এই মাখো, মাখো, মাখো এই মাখোটা আমার হৃদয়ে মেখে গেছে। আপনারা নিশ্চয়ই গানটা শুনবেন। আমার কনটেন্ট যারা দেখবেন, দেখার পরে গানটা নিশ্চয়ই শুনবেন। শোনার পরে অবশ্যই আপনাদের এই গানটা শোনার পরে কি অনুভূতি হয়, সেই অনুভূতি কমেন্ট করে জানাবেন।